রোজা রাখার পরে রাতে দাঁড়ায় দাঁড়ায় মান কামা রমাদান ঈমানান ইহতিসাবা, রাতে দাঁড়ায় দাঁড়ায় যদি আল্লাহর কিয়ামে দাঁড়ায় যায়, কিয়াম পর্যন্ত, খালি মিলাদটার নাম কিয়াম না। আমরা তো মনে করি মিলাদে দাঁড়ায় গেলে এটাই কিয়াম, আসলে কিয়াম না। কিয়াম এটা আরবি ভাষা। এই কিয়াম অর্থ নামাজে যখন আপনি দাঁড়ায়া যাবেন, নামাজে দাঁড়ায়া যখন আপনি যাবেন আর আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন, আমার আল্লাহ তাআলা তার হাবিব জানায়া দেয়, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, গুফিরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবি, তার জিন্দেগীর গুনাহগুলি আমি মাফ করে দেই। তাহলে রোজাটা রাখবো কার সন্তুষ্টির জন্য? নামাজটা পড়বো কার সন্তুষ্টির জন্য? রোজা রেখে মিথ্যা কথা বলবো না? তা রোজা রেখে পরে শেখাত করা যাবে না? হ্যাঁ, হয়নি? কথা বলেন না কেন? এটা হয়নি? মসজিদ থেকে বের হয়ে গেলি শুরু হয়ে যায় যে কার নামে শেখাত করা যায়, কার নামে গীবত করা যায়। এত গীবতের রস করা হয়, গীবত কি ফিরেতে পারছি? মানে পারি না, এই জন্য নিজে চেষ্টা করি না, নিজে ফিরতে চেষ্টা করি না। ডাক্তার বলে দিচ্ছে যে তোমার ডায়াবেটিস সকালবেলা দৌড়াইতে হইবে, দেখবেন ডাক্তারের সাজেশন মানে, কিন্তু ইমাম সাহেবকে কোরআন দিয়ে হাদিস দিয়ে দলিল দিয়ে বলতেছে এইটার মানে। কথা বলে না কেন? বলছি আপনার এইটার মানে এটা যদি বলতে যাই বরং সারা মনে করে যে আমার শত্রু হয়ে গেছে ইমাম সাহেব, আমারে বলছে। যদি আপনারে বলে থাকি এই রোগের রোগী হইলে কাজ ছিল কি? ফিরে আসা, ঠিক না? এইটা রোগের যদি রোগী হই, কাজ ছিল আমার ওটা থেকে ফিরে আসা। কিন্তু এইটা ফিরে না আসা, উল্টা আরো কি করি? এটার বিরোধিতা করা শুরু করি। কোরআন হচ্ছে শুধু পড়ার জন্য না, কোরআন রোগের চিকিৎসা দেয়। সুবহানাল্লাহ বলেন। আত্মার রোগের চিকিৎসা দেয়। কিসের রোগের ভাই? আত্মার রোগের চিকিৎসা দেয়। এই কোরআনের ভিতরে মিথ্যা রজ নাই, কি মিথ্যা বলার জন্য, সারার জন্য। সুদের রজ নাই, ঘুষের রজ নাই, গিবাদের রজ নাই, সকলখুরির রজ নাই। এগুলো যদি ইমাম সাহেব বলে, দোষ ইমাম সাহেবের না, ইমাম সাহেবের সাথে না লাগে বরং কোরআনের পাতায় পাতায় দেখো, তাহলে সংশোধন হয়। কারণ কোরআন তো হচ্ছেন শেখার জন্য, ইমাম সাহেব হচ্ছেন বলার একটা সাউন্ড বক্স মাত্র। সে বইলে দিচ্ছে, এইটা না করে কেন ইমাম সাহেবের পিছনে লাগানো, এইটা তো বুঝে আসে। বরং বোঝা উচিত ছিল যেটা আমার জন্য কল্যাণকারক, এটা তো আমার রোগ, এই রোগটা সারাই আমার কবরে যেতে হবে। উচিত ছিল এটা, কি বলেন? উচিত ছিল কি এইটা? এটা না করে উল্টা ইমাম সাহেবের পিছনে লাগে। ইমাম সাহেব তো নিজের বানানো কোনো কথা বলে না, বলে কি? কোরআনের কথা। আর তার সাথে লাগলেন তো কোরআনের সাথে লাগবেন, কোরআনের সাথে লাগলেন তো কার সাথে লাগবেন? সহজ সহজ কথা। মানা না মানা ব্যাপার আপনার। এই জন্য ভাইয়েরা আমার, রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজা রেখা বৈশা বৈশা আড্ডা ছাড়ানি দেওয়া যাবে না। রোজা রেখা মিথ্যা কথা বলা যাবে না। রোজা রেখা গীবত করা যাবে না। রোজা রেখা শিকার করা যাবে না। রোজা রাখার পরে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আফসোস আর পরিতাপের বিষয়, রোজা রাখার পর যেগুলি নিষেধ আছে সেগুলি তারা আমরা করে থাকি। এর দ্বারা বোঝা যায় রোজাটা আমার হচ্ছে না। রোজাটা যদি হয়, আমার এই কাজ আমার দ্বারা কোনোদিন সম্ভব না। তাহলে সারাদিন রোজা রাখবো, রাতে দাঁড়াইয়া কি করবো? নামাজ পড়বো। পড়বো তো? এই নামাজটার নাম কি বলেন? তারাবি নামাজ। নামাজটার নাম কি? তারাবি কয় রাকাত? সুবহানাল্লাহ বলেন।
8 টাকা তারাবি না, তারাবি 20 টাকা, মনে রাখবেন। 8 টাকা কিয়ামুল লাইল, 8 টাকা কি কিয়ামুল লাইল, যেটা রাতে তাহাজ্জুদ বলা হয়। শুধু স্পেশাল রমজান মাসের জন্য 20 টাকা তারাবি। আর এই তারাবি কতটা গুরুত্ব, মুহাদ্দিসিনগণ লিখেছেন যে এতটা গুরুত্ব, রোজা আপনার 2টা কারণে ভাঙা যায়। কয়টা কারণে বলছি? 2টা কারণে। আমার কথা না, কোরআনের কথা। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলতেছে যে তোমরা 2টা কারণে ভাঙতে পারো। একটা হলো তুমি যদি সবর অবস্থায় থাকো। কি অবস্থায়? সবর বুঝেন তো? মুসাফির হালতে যদি থাকো, মুসাফির হালতে যদি থাকো, সেখানে কষ্ট হবে বিদায় আল্লাহ তাআলা এটাকে অ্যাকসেপ্ট করছে। যদি প্রয়োজন মনে করো এটা ভাইয়া দিবে, ভাইয়া পরে এটাকে আদায় করে নেবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি তুমি অসুস্থতা থাকো, আমাদের মতো অসুস্থতা না, আমরা তো কিছু মানুষ আছে ইচ্ছাকৃত ভাবে একটু অসুস্থতার ভান ধরে রাখি, বাস রোজা রাখি। আপনার দিলের খবর আপনার পাশের স্ত্রী না জানলে জানে কে? আল্লাহ জানে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়াস সামিউল বাসীর। আল্লাহ সব শোনেন এবং সব জানেন। আপনি কিভাবে রোজাটা ভাঙতেছেন, কি করতেছেন, কেউ না জানলে জানেন কে? আল্লাহ। এই জন্য ভাই ছোটখাটো অসুস্থতার ওপর দেখাইয়া রোজা ভাঙবেন না। যেই অসুস্থতা এমন আছে যেটা আপনার প্রাণ নাশের আশঙ্কা আছে, প্রাণ নাশের আশঙ্কা আছে, এরকম যদি অবস্থা কারো হয়, তাহলে সেখানে আল্লাহ তাআলা বলতেছেন রোজা ভাঙ্গার বিধান আছে, কিন্তু শর্তও আছে। সুবহানাল্লাহ বলবেন। শর্ত আছে কি জানেন? যদি আপনার বাড়িতে বা আমার বাড়িতে কেউ অসুস্থ থাকে, তার পরিবর্তে একজন মুসলমানকে রোজা রাখার যত টাকা খরচা হয়, যেমন আমার বাবা রোজা রাখতে পারে না, আমার মা রোজা রাখতে পারে না, বা আমি রোজা রাখতে পারি না, তাহলে ওই পরিমাণ আমার বাবার পিছনে যেই টাকাটা ব্যয় হতো, মার পিছনে যেই টাকাটা ব্যয় হতো, আমি রোজা রাখলে যেই টাকাটা আমার ব্যয় হতো, ওই পরিমাণে একটা গরিব অসহায়কে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। বিধানটা কার? বলেন কার বিধান? আল্লাহর বিধান। সুন্দর বিধান না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফয়সালার উপরে কোনো ফয়সালা আছে? এই জন্য ভাই, মাহে রমজান মাস আছে, ক্রোধকে দমন করি, হিংসাকে দূর করি। একটা ঘটনা মনে পড়ে গেছে। ইমরান মাযহারি